বাজে 9:30। সকালবেলার থেকে কাজকর্ম সবই করেছি। তো মানু আজকে কিন্তু ডিম সিদ্ধ খায়নি। ঠিক আছে, রোজ তো এক খাবার ভালো লাগে না। তো সকালবেলা আমরা সবাই ছাতু খেয়েছি। আর মানু বলছে, মা আমি তো 12টার মধ্যেই ভাত খেয়ে নেব, তো সকালবেলা ভাত খাবো না, সকালবেলা করতে হবে না, একবারে তুমি দুপুর দিয়ে রাত দিয়ে করবে। তো আমি বললাম, বাবা একদিন তো আমি রান্নার থেকে একবেলা ছুটি পেয়েছি, তাই না? কোথাও তো বাইরের খাবারও খাই না আর কোথাও তো যাই না, তো একবেলা ছুটি মানে সেই ব্যাপার। যাই হোক, অনেক জামা কাপড় রয়েছে আমাদের। সকালবেলা সব এক গ্লাস করে ছাতু খেলাম, বাবাকেও দিয়েছি, মানুকেও দিয়েছি, আর আমিও খেয়েছি। তিনজনই খেয়েছি ছাতু। মানু আগের দিন বাজারে গিয়ে নিয়ে এসেছিলো, তো সেটাই আজকে প্যাকেট ভাঙলাম, আর আগের ছাতু সব শেষ হয়ে গেছিলো। তো সকালবেলা উঠান ঝাড় দিয়েছি, দেখো আজকে প্রায় তোমাদের সাথে উঠান ঝাড়ু সেরকম একটা দেখানো হয় না, যে কি দেখাবো। তো এত উঠানের পরিস্থিতি খারাপ, ওই সুদীপ্তার মা এসে আমাদের দোকানে, ওদেরও না ওই উঠানের উপরেই কাঁঠাল গাছ। তো আমি বলছি, দেখো দিদি আমার উঠানের অবস্থা। দিদি বলছে, আমার উঠানেরও অবস্থা এরকমই রূপা, জানো। তো আমি বলছি, আর কি করা যাবে বলো, এই একটু বেলা হোক, একটু রোদ হোক। বাসি উঠান তো একবার ঝাঁট দিয়েছি, কোনো রকম পাতাগুলো গেছে, এখন একটু ভালো করে ঝাঁট দিই। আর রান্নাটা তো একটু পরে করব, আর ডাল আর বরবটি আলু ভাজা করব, বেশি একটা রান্নার ঝামেলা নেই আজকে। কি বলো তো, বর্ষাকাল তো, সবজির প্রচণ্ড দাম। ওই যাই রান্না করি একবারে সারাদিন হয়ে যায়, 2 রকম রান্না করি এখন, আর 3 রকম 4 রকম কিন্তু রান্না করতে পারি না, সবজির প্রচণ্ড দাম। তো কি পাতা দেখছো, তো ওই পাতাগুলো না এখানেই রেখে দেবো, কারণ পাতা তো এখন পোড়ানো যাবে না বর্ষাকাল, আর ফেলবও না, কারণ আমাদের বাড়িটা না অনেক উঁচু ছিল একটা সময়, তো সেই মাটি কেটে কেটে না চলে যায়। তো আমি না এর জন্য পাতাগুলো এখন আর কি এই বর্ষার সময় পাতাগুলো ফেলি না, এখানে আর কি আমাদের সীমানায় আমি রেখে দিই, না হলে না মাটি কেটে কেটে চলে যায়। আর প্রত্যেক বছর আমাদের বাড়িতে উঠানে কিন্তু দেখবে মানুষ বাপি এসেও মাটি সামনের থেকে গর্ত করে ফেলে, না হলে কিনে কিন্তু ফেলি, তো মাটি চলে যায়, কেনা মাটি বলে না, এখন মাটিও কিনতে হয়। তো বেল ফুলের কিন্তু সময়টা চলে গেছে, এখানে এই গাছে অনেক বেল ফুল ফুটেছিল এই বছর। তো যারা আমাদের পিছনে থাকে তাদের এই দিক দিয়ে সাইকেল নিয়ে যেতে গেলে অসুবিধা হয়, মানে আমাদের রিলেটিভ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরে কোন সময় কি বলবে যে আমরা সীমানার ভিতরে গাছ রেখেছি, ভিডিও দেখলে দেখুক, কোনো ব্যাপার নেই, যেটা সত্যি সেটাই বলছি। কোন সময় আবার মুখ করবে বা গালাগালি দেবে, তো সেই কারণে আমি সবসময় রাস্তাটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, আর গাছগুলোকেও আমি সাইজ করে কেটে রাখি, কারণ সীমানা সবারই, আমাদেরও ওদেরও। তো তবুও আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। শুভ সকাল বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। এটা কিন্তু সকালের উঠান ঝাঁট দেওয়া না, এখন কিন্তু বেলা প্রায় 10টা বাজে। সকালবেলা বাসি উঠান ঝাঁট দিয়ে বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, বাসি জামা কাপড় কাচাও হয়ে গেছে। দেখলে তো সবার প্রথমেই আজকে প্রায় নাই করেও এই যে মানুষ এইসব জামা প্যান্ট, 10 দিনের জামা প্যান্ট, 10 দিনের। আর ঘরে না এইবার কালকে রাত্রিবেলা ভেবেছিলাম একটা দড়ি টাঙাবো, মানুকে টিউশনির থেকে নিয়ে আসার পরে, কিন্তু দড়ি আর টাঙানো হয়নি। এই ওর বাপি একবার ফোন করছিল, বদ্দা একবার, আমাদের পুচু একবার, সবাই ফোন করছিল, তো আর দড়ি টাঙানো হয়নি, আর কোনো ভিডিও করা হয়নি। তো হচ্ছে মানে 10 দিন পরে রোদ উঠলো, তো উঠানটা সুন্দর করে কেমন লাগে বলো, রাস্তার পাশে বাড়ি, হচ্ছে লোক আসে দোকানে, কেমন লাগে একটা দেখতে। এই কাঁঠাল গাছটার জন্যই কি করবো বলো, কিন্তু গরমকালে যে আবার এই জায়গাটায় আমরা সারাদিন বসে থাকি, চৈত বৈশাখ জ্যৈষ্ঠী মাসে এই জায়গাটায় বসে থাকি, ঘরে তো থাকা যায় না তাপে। তো এই উঠানটা এখন ঝাঁট দিলাম। সকালবেলা আজকে রান্না করিনি, কারণ হচ্ছে মানু বলছে, মা ছাতু খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দাদু আর তুই ছাতু খা, আমি তাহলে সেই ফাঁকে রান্নাটা মানে কাজগুলো করে ফেলি। একবার উঠান বাসে উঠান ঝাঁট দিয়েছি, এখন আবার দিলাম, দিয়ে পরিষ্কার করলাম। আকাশটা মেঘলা মেঘলা করছে, এবার বৃষ্টি আসলেও কোনো ব্যাপার নেই। আর ওই জায়গাটা দিয়ে কিন্তু ওই কেন বলো তো, পাতাগুলো ওখানে রেখে দিয়েছি, ফেলিনি। আমাদের বাড়িতে মাটি ফেলা হয় প্রত্যেক বছরই, কয়েক ভ্যান মাটি ফেলা হয়, আর সব ওই মাটি ধুয়ে নিয়ে ওই ওদের ওই জায়গার মধ্যে চলে যায়। তো আমি এর জন্যই ওই দিক দিয়ে সব পাতাগুলো দিয়ে রাখি, তারপরে যখন পুজোর পরে যেই পাতাগুলো থাকবে তখন ফেলবো, এখন আর ফেলবো না, এখন এইভাবেই দিয়ে রাখবো। নাহলে আমাদের বাড়ি না আরও উঁচু ছিল, ওই পাশের থেকে সব মাটি, তারপরে এই পাশের মাটি সব ওদের সীমানায় চলে যায়, নাহলে আমাদের বাড়ি আরও উঁচু ছিল সব থেকে। এই বাড়ি তো যখন জ্যাঠা ছিল, রমার বাবা, মানে যাদের জায়গাটা আগে ছিল, তারপরে বিনীতার বাবার কাছে বিক্রি করেছে, একদম নিচু, বৃষ্টি হলে ওদের বাড়ি হাঁটু জল হয়ে যেত। আর সেই বাড়ি উঁচু হয়ে গেছে, আমাদের বাড়িটা অনেক নিচু, মাটি কেটে যায় বলেই হয়তো তোমরা অনেকে ভাববে যে নোংরা কেন ওখানে রেখেছি।
তো এই সীমানায় আমাদের সীমানায় রেখেছি এই কারণে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মানুর পড়া আছে, এক্সট্রা পড়া মানে পরীক্ষা নেবে স্যার আর কি, একবারে বড় ব্যাচে নেবে পরীক্ষা, সবার মানে যতজন আছে সবার পরীক্ষা নেবে। তো মানু 1:30টার সময় পড়তে যাবে, তার আগে রান্নাবান্না করে ফেলবো। দেখো উঠান ঝাড় দিতে গিয়ে এত কষ্ট হয়েছে, প্রায় 1 ঘন্টা লাগলো উঠান ঝাড় দিতে। যাক পরিষ্কার তো হয়ে গেছে, আবার কি দেখো দাদু আমাকে এই গিফটটা দিয়েছে কিনে, আর এই প্রথম মানে কোনো জিনিস না না বলে কিনে দিয়েছে। টিফিন বক্সটা বাড়ির উপর থেকে কত নিছে? কত নিছে? 100 কত টাকা না? টাকা 120 বলছিল। কে কার থেকে রাখছে? ওই যে ফেরিওয়ালা যায়, ওই সেই 100 টাকা এই যে যে জুতোটা পরে রয়েছে সেই জুতোটা, তাহলে না না তাহলে কে? ফেরিওয়ালা মোটরসাইকেল আছে। তুমি দেখো না ওই যে ব্যাগ কিন লাগবে, ওই যে শঙ্কুর জন্মদিনে যে টিফিন খাই দিলাম। চলছি না, আরেকদিন আরেকদিন দেখাইছি। তুমি ব্যাগ কিনেছিলে অনেক দিন আগে। ওই তো হ্যাঁ ব্যাগ কিনেছিলাম, কুলো ছিল, কুলো প্লাস্টিকের যে কুলো ছিল। হ্যাঁ এই একটা কন্টেনার। ও তা দাদু মানে আর কি রেখে দিয়েছে। হ্যাঁ আমি দোকানে গিয়েছি, তারপরে হ্যাঁ। বাজারে গেলাম, পরে বৃষ্টি কমেছে, ওই লোক বৃষ্টিতে বাড়ি ছিল। ও পরে আমি দোকানে গেছি, পরে বলছে এই না, আমি বলছি হঠাৎ এই রাস্তা কোনো কিছু দেয়নি। ও মানে পরে এসে দেখলি যে। হ্যাঁ হুম পরে এসে আমি দোকানে গেছি, হুম হ্যাঁ এসে দেখি দাদু এই হ্যাঁ 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 আমি কাজে লাগবো না। বোরলিং আনতে গেছিলাম দোকানে, ও বোরলিং পায়ে দেওয়ার জন্য। ও তাই আছে তো। চামচ দুটো সুন্দর, হ্যাঁ ভালো। আর বড়ও আছে চামচ দুটো। চামচ যদি ভালো আর এমনি দেখতে ভালো, এলাম বেশি জায়গা ও তো আবি যাবি নেটে কালারটা কি লাগবে না। হ্যাঁ, কালারটা তো হ্যাঁ কালারটা ভালো না? কালারটা আমার পছন্দের কালার। দাদু দেখে তো আমার একটাই ছিল, একটাই ছিল ওই লোকের কাছে। এই মাল একটাই ছিল। তো বন্ধুরা দেখলে বাবা কালকে মানু না পড়তে গেছিলো, তো সেই এই টিফিন বক্সটা যে কিনে রেখেছে আমাকেও বাবা বলেনি, মানুকে রাত্রিবেলা বলেছে, মানু দেখে না দোকানে থুয়ে এসছে, আর এসে আমাকে বলছে মা দাদু না আমার জন্য একটা টিফিন বক্স কিনেছে হেবি সুন্দর। আমি বলছি ফার্স্ট টাইম দাদু তোকে না নিয়ে বা তোকে সারপ্রাইজ দিল, এরকমও কিন্তু ভালো লাগে তাই না, বাচ্চারা খুশি হয় সারপ্রাইজ, আর বিশেষ করে দাদু ঠাম্মার কাছে তো আরও বেশি। মা বাবা থাকেই, বা মাসি মানে মানি বা মামারা তো থাকেই, তবু দাদুর হাতে একটা কিছু পাওয়া। তো সত্যি কথা বলতে কি জানো তো, আজকে মনের থেকেই বলছি, এই আমাদের সংসারটা বেশ ভালোই, আমরা মা মেয়ে থাকি, আমরা গরিব হতে পারি কিন্তু যেন অতটা মানে ওই মানুর বাপি একটু মাঝে মধ্যে ঝামেলা করে, তেংড়ি বেংড়ি করে, কিন্তু আর বাবাও একটু মাঝে মধ্যে লোকের কথা শুনলেই কিন্তু অশান্তি হয়। তো বন্ধুরা বৃষ্টি নেমে গেছে, বাসন মাজতে পারিনি, চলে এসেছি। আমি স্নান করবো অবশ্য, ডাল আর বরবটি আলু ভাজা করলাম। তো এই হচ্ছে দুপুরে রান্না, এর জন্য রান্নাবান্না শেয়ার করিনি, যে ডাল আর বরবটি আলু ভাজা। তো 10 দিনকার জামা কাপড় যেইটুকুই হোক গুছিয়েছে বলছে শুকিয়েছে, আর আমি বাসন কটা মেজে ভাবলাম কি তাহলে ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে তারপরে বাসনগুলো মাঝতে মাঝতে যে বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি করে দৌড়ে এসে জামা কাপড় তুললাম। ভাগ্যিস উঠানটা সুন্দর করে হাত দিয়ে নিয়েছি, আবার যা তাই হয়ে গেছে সেকেন্ডের মধ্যে। তো হ্যাঁ সমান কথাই, 12টা বাজলেই তুই স্নান করে নিবি, মানু পড়তে যাবে বলেই আমি হচ্ছে ডাল আর ভাজাটা করে ফেলেছি, তাড়াতাড়ি বসিয়ে দিয়ে আর কি এদিকে কাজ করছিলাম। তো বাসনগুলো থাক, রান্নাবান্না হয়ে গেছে, তো বাসনগুলো মাজবো, আর হচ্ছে ততক্ষণে ভিডিওটা ভয়েস দিয়ে আস্তে আস্তে জোরে আসছে। হ্যাঁ বটিটাকে ইয়ে কর। তো বন্ধুরা হাইপাই উঠে গেছে, যে আবার বৃষ্টি শুরু হয়েছে। দেখো আবার সব এইগুলো তুললাম না, 12টার থেকে এখনো 1টা বাজেনি, 1:45 বাজে, তার মধ্যে 4 বার জামা কাপড় তুললাম আর মেললাম। তো মানু এখনই বেরিয়ে যাবে, আবার জোরে বৃষ্টি নেমে গেছে, জল টল ভরে দিলাম। আর আজকে আমাদের 12:30টার মধ্যে মামের ভাত খাওয়া হয়ে গেছে। বাবা এখনও বললাম না, বাবা সেই আমি বললাম স্নান করো, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে ভিজে ভিজে স্নানটা করে ফেলো, ভাতটা দিয়ে ফেললে কি আমার একটা কাজ হয়ে গেল। আর মানুর আবার এখন পড়তে যাচ্ছে, আবার এসে বাড়িতে পড়া আছে। তো বৃষ্টি যখন হচ্ছে মানুকে অটোতে তুলে দিয়ে তারপরে ভিডিও এডিটিং ভয়েস টেস কমপ্লিট হয়ে গেছে, শুধু ভিডিওটা পোস্টে বসাবো, তারপরে ঘরদোর গুছাবো। আর আজকে তো এতগুলো কাচলাম, আরও কতগুলো হয়েছে আবার কাচার জন্যে। তো তার মধ্যে বৃষ্টিটা নেমে গেছে, সকাল থেকে কত সুন্দর রোদ দিল, ভাবলাম অনেক দিন পরে আজকে রোদ দিয়েছে, তো আবার সেই যা তাই হয়ে গেছে।
তো চলো মানুকে একটু বৃষ্টিটা কমুক, এখনও টাইম আছে, কারণ 1:30 থেকে পরীক্ষা, 1টার মধ্যে বেরিয়ে যাবে। আর একটু তাড়াতাড়ি যেতে বলেছে, পরীক্ষা তো সবাই আসবে, তো জায়গা পাওয়ার ব্যাপার আছে, দুটো ব্যাচ মিলে একসাথে পরীক্ষা হবে, তো না হলে আজকে এমনি পড়া ছিল না। বেরোনোর মুহূর্তে কিন্তু দেখো বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড বৃষ্টি নেমেছে একদম বেরোনোর মুহূর্তে। এই যে দাদারা যে দোকানের সামনে দাঁড়িয়ে আছে, সবাই দোকানের ভিতরে, এত জোরে বৃষ্টি হচ্ছে, মানে থামছেই না কিছুতে। আর রানীর জন্য আমার ছাতাটা আর কি রানী নিয়ে যাবে, তো রানী আজকে পড়তে যাবে ফাইনালি। তো মানু রাস্তায় উঠে দেখছিল রানী উঠেছে কিনা, তো রানী ওখান থেকে অটো করে এসে আমাদের কিন্তু 2-3টে বাড়ির পরেই কিন্তু রানীদের বাড়ি। আমি তোমাদেরকে অনেক আগেও দেখিয়েছি, অনেকে আমাকে জিজ্ঞাসা করে পার্সোনাল যে ওদের বাড়ি কোথায়, তো ওদের বাড়িটা ওই দিকে, মানে হাঁসপুরের দিকে, আমাদের বাড়ির থেকে 2-3টে বাড়ির পরেই ওদের বাড়ি। মানে এখান থেকে দেখা যায় যে রানী রাস্তায় দাঁড়িয়ে আছে। তো এই যে রানী এসে, আর আমার কাছে ছাতা নেই, তো বাবা দিয়ে আসলো, বাবা এখনও স্নান করেনি। তো বন্ধুরা ফাইনালি আজকে রানী পড়তে গেল। তো বৃষ্টি কি বৃষ্টি, কতক্ষণ ধরে দাঁড়িয়েই রয়েছি, বৃষ্টি আর কমে না, মশাও কামড়াচ্ছে, কারেন্ট নেই ঘরে। তো রানী ফাইনালি গেল। তো এই 5-6 মাসে রানী নাই করেও 3বার পড়া বন্ধ করে দিয়েছে। তো আজকের থেকে আবার গেল পড়তে, জানি না আবার কোন দিন হট করে বন্ধ করে দেবে। তো তোমরা বলো না রানী কোথায়। রানী আমাদের বাড়ি আসে, দেখো ওই আমি ভিডিও করা হয় না, ও হয়তো যখন দোকানে তো আসেই, আর তারপরে আমাকে ভয়ও পায়, আমাদের বাড়িতে বেশি একটা আসে না, কিন্তু আসে। এবার মানুকে বলে তোর মাকে আমার ভীষণ ভয় লাগে, তো হচ্ছে ওই মাঝে মধ্যে পড়ে না বলে আমার একটু রাগ হয়, তো আমি কম কথা বলি, কারণ বাচ্চা কাচ্চা পড়াশোনা করলেই বেশি ভালো লাগে, সে মধ্যে এরকম করে। তো আজকে আবার গেল, দেখা যাক আবার কতদিন পড়াশোনা ঠিক করে। তো দোকানে আসে, দোকানে তো সবসময় ভিডিও করা হয় না, বা দোকানের সামনে বাবা থাকে, আর মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে, কিন্তু ও হয়তো যেই সময় আসে সেই সময় হয়তো আমি ওই পেশে কাজ করছি, দোকানে আসলো, মানুষের সাথে একটু দেখা করে চলে গেল। তোমরা মাঝে মধ্যেই কমেন্ট করো, কিন্তু কী কমেন্টে রিপ্লাই দেবো, এর জন্য আমি আর রিপ্লাই দিই না, বলি যে ও বাড়িতেই আছে, বাড়িতেই তো থাকে। তো মাঝে মধ্যে একটু মানু আজকে খুব তাড়াতাড়ি পড়ে চলে আসবে, কারণ ওদের এক্সাম নিচ্ছে, মানে পরীক্ষা নিচ্ছে, তো এই কারণে খুব তাড়াতাড়ি চলে আসবে পড়ে। আমি আজকে সকালবেলা মাস্টারমশাই থাকলে তোমরা দেখো কিন্তু যেদিনকে সকালবেলা পড়া থাকে, আমার ঘুম থেকে উঠেই কিন্তু আমার আগে ঘর গোছানো লাগে, কারণ ঘরটা যদি ফ্রেশ না থাকে, ঘরে ঢুকে মনে যেন কি শান্তিও পায় না। তো আজকে আমি কিন্তু ঘরটা গোছাতে আমার লেট হয়ে গেছে। আর এই যে এখন সব জামাকাপড় যে কটা শুকিয়েছে সে কটাই জায়গার জিনিস জায়গায় রেখে দিই, তাই না? একটা ঘর তো গুছিয়ে গেছে, না রাখলে না হয় না। তো মাস্টারমশাই আসবে, তো প্রায় আধা ঘন্টা পরে কারেন্ট এসেছিলো, কারেন্ট আসার পরে আমি কিন্তু কাজটা শুরু করেছি। তো এবার ঘর দুয়ার গুছিয়ে নেবো, গুছাতেই না মানু কিন্তু চলে এসেছিলো, মানে টিউশনির থেকে পড়ে, এই মানে 1-1.5 ঘন্টার মধ্যে বাড়ি চলে এসছে, খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো। দেখো যে কিন্তু ভালোবাসে সেই কিন্তু বকা দেয়। আমি যেমন রানীকে ভালোবাসি, হ্যাঁ অনেকে হয়তো বলবে তোমার কি মেয়ে নাকি, তুমি কি, এই যে একটা কমেন্ট এসেছিলো, তো সেই কমেন্টটা আমি রাখিনি, যে রানীকে আমার বকার অধিকার আছে, কারণ আমার মানু আর রানী পিপিতে পড়ে, সব বন্ধু বান্ধবীরা কিন্তু মানে এই স্কুলে ও এই মাস্টারের কাছে পড়ে, কিন্তু রানী আর মানু কিন্তু খিচুড়ির স্কুল প্রাইমারি তো দূরের কথা, খিচুড়ির স্কুল থেকে ওরা দুই বান্ধবী, এমনকি ওর মা আর আমি কিন্তু বান্ধবী। ওর বাবা কিন্তু সবসময় ফোন করে বলে রানীকে বকা দেবে। কেন ওই চুপ। আজকে যেহেতু ওই 3:30টার দিকে পড়ে চলে এসছে, মানু আসার সঙ্গে সঙ্গে বলছে ও মা একটু চা বানিয়ে দাও না, চা খাই। তো আমরা এখানে চা আর বিস্কুট খেলাম, আর মানু আর ওই যে রানী চলে গেল না ওরা, তো ওরা কণাদির বাড়ির থেকে গিয়ে কামরাঙ্গা নিয়ে এসছে, কামরাঙ্গা মাখা করবে। আর এই আমড়াগুলো মানু আজকে বাড়ির উপরের থেকে রেখেছিল সবজিওয়ালার থেকে, সেইগুলোই আর কি মাখা হচ্ছে। দেখো আজকে তো শনিবার দিন শুকনো লঙ্কা পোড়া খাওয়াটা ভালো, বা কোনো জিনিস পোড়া জিনিস, তো শুকনো লঙ্কা পোড়ালো, না হলে আর কাঁচা লঙ্কাও বাড়ন্ত ছিল। আর কামরাঙ্গাগুলো এত টক, মুখে দিয়া না তো মনে হচ্ছে যেন ওরে টক, আমি বলছি কি এক পাশ দিয়ে মানে গলার এক পাশ দিয়ে টক যাচ্ছে, আর এক পাশ দিয়ে ছাবাগুলো যাচ্ছে, কি টক। এখনও সেরকম পাকেনি, আমি ভয়েস দিচ্ছি কামরাঙ্গা দেখে, এখনও জিভে মানে হচ্ছে। তো যাই হোক চিনি বিট লবণ যতই দিচ্ছি ততই মনে হচ্ছে যেন কমে যাচ্ছে। তো আমি ওটাই দেখাচ্ছি যে এক পাশ দিয়ে গলার এই এক পাশ দিয়ে রসটা যাচ্ছে, আর এক পাশ দিয়ে ছাবা যাচ্ছে। তো দেখো এটাই আর কি আমি বলতে চাই, আমি চাই রানী ভালোভাবে
পড়াশোনা করুক, এটাই আর কি। ওকে একটু বকা টকাও দিই, যতই আমার ভিডিও দেখুক বকাও দিই, কারণ ওর মা বাবা বলেছে। আর সব কথা আমার কাছে শেয়ার করে, রানীও শেয়ার করে ওর মার কাছে। মানে রানী যখন কোথাও যায়, ওর মায়ের জন্য কিছু আনুক না আনুক, আমার জন্য ক্লিপও আনে। তো সেটা আমি আজকে আমার মানু যদি পড়াশোনা মাঝে মধ্যে পড়া বন্ধ করে দিত, আমি কি ওকে বকতাম না? তো আমি সেরকমভাবেই কিন্তু রানীকে বকি। এটা যে যাই হোক, একটা কমেন্ট এসেছিল, রানীর নামে কোনো নিন্দা না। বুঝতে হবে এখনকার মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে। বিয়ে শাদি এইগুলো কিন্তু একটা জীবন না। আজকে আমরা কতটা কষ্ট করছি, রানীকে আমি সব সময় বোঝাই, পই পই করে আমি বোঝাই, মা পড়াশোনা করতে হবে। শুভ বিকাল বন্ধুরা। তো মানু আসলো দেখলে, আমরা হচ্ছে কামরাঙ্গা মাখা খেলাম। রানী অনেক আগেই চলে গেছে, তো খুব তাড়াতাড়ি চলে এসে পড়ে, কারণ পরীক্ষা চলছিল। তো আমি আর মানু না ফোন দেখছিলাম। তো হচ্ছে হট করে দেখি তপু চলে এসছে, তাড়াতাড়ি করে আমিও ফোন নিয়ে বাইরে চলে এসেছি। আর মানু লাভ দিয়ে উঠেছে। তো যে আমি বলছি কি, পড়াতে আসে 7টা, 7:30, 8টার সময় পড়াতে আসে। তো দেখি বিকালবেলায় চলে এসে, তো ভালো হবে। বিকাল পড়িয়ে গেলে কি তারপরে হচ্ছে তারপরে আবার পড়তে পারবে, বিকাল পড়িয়ে গেলে। না হলে ঠিক রাইট ইঞ্জেকশনের টাইমে তারপরে যায়। তো হট করে দেখে চলে এসছে, আমি লাভ দিয়ে ফোন নিয়ে চলে এসেছি। আর মানুও পড়তে বসে গেছে। আমি কতগুলো কুমড়োর ডোগা কেটে ওখানে থুয়ে আসলাম। পড়িয়ে গেলে সন্ধে টন্ধে দিয়ে তারপরে হচ্ছে ডোগাগুলো কাটবো কালকে ডাল দিয়ে রান্না করার জন্যে। তো এখন একটু এখানে বসে বসে ফোন দেখি। তো এই যে আজকে না আমার যেহেতু ঘরের ভিতরে মাস্টারমশাই ছিল, বাইরে দিয়ে সন্ধেটা বাবাই দিয়ে দিয়েছে। তো তারপরে এই যে শ্বশুর বৌমার জন্য চা করে নিলাম। আর আমার হচ্ছে নিমকি, আমি পুচুর সাথে কথা বলছিলাম বলে চাটা এখানে রেখে দিলাম। রেখে দিয়ে পরে বাবাকে এক হাতে, আমার ফোন ছিল আর কি, কথা বলছিলাম, বাবাকে চাটা দিয়ে আসি। আমি চাটা খেয়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখলে তো চা খেলাম, তারপরে মাস্টারমশাই চলে গেল। আর হচ্ছে আমাদের চা খেতে খেতে না পুচু ফোন করেছিল, মানে আমার বড়দা কালকে শিখিয়ে দিয়েছিল যে তুই পুচুরে ফোন করে বলবি পুচুর না দাঁত পড়ে গেছে, যে আমি ঘুমের জন্য স্বপ্ন দেখেছি আর তোদের বাড়ি নাকি একজনের দাঁত পড়ে গেছে। আর পুচু তো বুঝে গেছে, ওর মারে বলছে তুমি বলেছো পিসিরে। তো বলছে না আমি বলিনি, আমি তো আর বলি না যে দাদা আমারে ফোন করে বলেছে। তো এই যে মানুর ওষুধ হচ্ছে, এটা হচ্ছে হরমোনের ওষুধ, রাত্রিবেলা খায়। তো আজকে কমেন্টে আমাকে একটা দিদি বলেছে রূপা একটা জাতি কিনবে। তো তোমাদেরকে দেখানো হয়নি আজ পর্যন্ত মানু যে হরমোনের ওষুধ খায়। তো এই ওষুধটা আমার এক্ষুনি ফোনে মেসেজ আসলো, কারণ আমার ওই 63 নাম্বারটা দেওয়া। তো ফোনে মেসেজ এসছে কত নিয়েছে ওষুধটা। এ মানু কি রে, কি ও পিঁপড়ে। তো মানু পড়ে দোকানে গেছে, তো ওষুধটা নিয়েছে 460 টাকা 61 পয়সা। মানুকে আমি বললাম না, দেখো যতই ভেলুরের থেকে ওষুধ আনি তারপরেও কিনতে হয়। তো এই ওষুধটা মানে এত পাওয়ার, তো এই দেখো। তো ওষুধটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ খেতে হয়। তো ওর যে একটা মেশিন ওর বাপি ভেলুরে কিনে দিয়েছিল, তো ওই মেশিনটা না ভাঙতে গেলে ঠিক মতন ভাঙাও হয় না। তো এরকমভাবে ওষুধটা নষ্ট হয়। তো আজকে আমাকে একটা দিদি কমেন্ট করেছে, যেহেতু এখনও এই ওষুধটা জানি না এবার যাই কি বলে, 2 বছর তো হরমোনের ইঞ্জেকশন চলবেই। তো এই ওষুধটা 4 ভাগ খেতে হয়, হ্যাঁ হরমোনের 4 ভাগের 1 ভাগ খেতে হয়। তো ওটা ভাঙা পড়ে যায়, তারপরে ওষুধটা না গলেও যায়। তো আমি মানুকে বললাম বাবা এখন থেকে ওষুধটা ভেঙে তারপরে ফ্রিজে রেখে দিবি। এখন তো ফ্রিজ হয়েছে, গরমের সময় গলে যেত বলেই কিন্তু এই যে মাঝখানে বিশাল গরম হলো। তো আমরা ভেলোরের থেকে এসছি 4 মাস হয়ে গেছে। তো হ্যাঁ, তো বিশাল একটা গরম গেছে মাঝখানে, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাস গেছে। তো ফ্রিজে ওষুধটা রাখা হয়েছিল না। তো এখন বলছি বাবা ফ্রিজে রাখবি, মাঝখানেও রেখেছিল। তো হাফ করে ভাঙার জন্যই কিন্তু ওষুধটা বেশি শেষ হয়ে গেছে। তো আজকে জানিস একটা মাসিমণি কমেন্ট করেছে জাতি কিনতে বলেছে মানু, তাই না? আরে না, এইটাই জাতিটা কি বলতো, এইটাই তো ভাঙলে মেশিনটা বের কর, ভাঙলে তোর এদিকে ছটকে যায় না, ঠিক মতন হয় না, হয় এক কোনা হয়ে যায়। আর জাতিতে সুপারি কাটার জাতিতে হ্যাঁ তুই মেশিনটা বের কর তারপরে দেখছি। তো হচ্ছে এই হচ্ছে কথা। মানুকে দুধ দিলাম, আর মানু পরে উঠে দাদুর কাছে গেছিল। ওর যে দোকানের ভিতরে গিয়ে দুইজন গন্ডগোলও করে, আবার ফুসুর করে গল্পও করে। মানে উঠে গিয়েই দাদুর কাছে চলে গেছে ফোন নিয়ে। আমার একটা ফোন তো বেশিরভাগই তো বাবার কাছে থাকে, দোকানে দেখে টাইম পাস হয়ে যায়। আর আমি যেটা ভিডিও করি সেটা তো আমার কাছে থাকে। তো হচ্ছে ফুসুর আবার দেখি কি সেকেন্ডের মধ্যে দেখি গন্ডগোল লেগে যায়। ওই দোকানের ডিমের ট্রে বিক্রি করা নিয়েও দেখি আবার গন্ডগোল বেঁধে যায়।
হ্যাঁ, আবার দেখি কি মানে একটুখানি পড়ে উঠে 1 সেকেন্ড দাদুরে না দেখে আবার থাকতেও পারে না। তো আমি হচ্ছে এখন ওই ডোগাগুলো কাটবো, মানু পড়বে, সে কুমড়োর ডোগাগুলো কেটে রেখেছি, কালকে ডাল দিয়ে করবো। হ্যাঁ তাই, শেষ হবে না বাবা, এখন যা সবজির দাম, বাড়ির ওই ঘাস পাতা লতা খেয়েই থাকতে হবে, সবজি খেতেও হবে, সবজি না খেলে হয় না। মাছ মাংসতে অত ইয়ে নেই, বাড়ির সবজি সার ছাড়া অনেক ভালো। হ্যাঁ, ভেলোরেতে বলেছে মাংস খেতে। তোমাদের সাথে একটু কথা বলে তারপরে আমি একটু মানে ফোন দেখছিলাম। তারপরে রাত্রিবেলা না আজকে রান্না ছিল, ডালটা গরম করেছি আর ভাত গরম করেছি। তো রাত্রিবেলা না আজকে কোনো রান্নার ঝামেলা ছিল না। আর এই যে ডোগাগুলো না কেটে রাখলে না কালকে ওই কেটে কুটে রান্না হয় না, একেতেই বর্ষার দিনে জামা কাপড় মেলতে মেলতে টাইম চলে যায়। তো মানুকে ওটাই বোঝাচ্ছি, দেখ বাবা আমরা যে ভেলুরের থেকে যেই ওষুধ আনি সেই ওষুধেও কিন্তু আমাদের হয় না, আবার কিনতে হয়। তো খুব হিসাব করে বাবা চলতে হবে, কারণ বোঝোই তো পয়সার এই যে এখন 500 টাকা, প্রায় 460 টাকা, মানে 500 টাকারই ওষুধ নিয়ে আসলাম। তো যাই হোক মানুকে এই বোঝাচ্ছি, আর আমি সবজি কাটছি কালকের জন্যে। তো রাতের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক আগামীকাল বিকেল 5টায়। আর দেখো রানীর ব্যাপারটা কিন্তু আমি বললাম, রানীকে আমি আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি, কারণ আমি চাই রানী অনেক দূর আগাক, অনেক দূর যাক। তো ওকে বকার অধিকার আমার আছে আমি মনে করি, আর সেটা ওর মা বাবা আমাকে পারমিশন দেয়। আমাদের ওর মা আর আমিও কিন্তু অনেক বছরের ধরে আমরা কিন্তু বান্ধবী, যত বছর আমাদের এখানে বিয়ে হয়েছে।